বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো অনেক দিন পর বাংলা একটা সিনেমা দেখলাম, যেটা দেখে মন ভরে গেল এবং আপনাদেরও ভরে যাবে, কারণ এই ফিল্মটা 24 আওয়ার্স কমেডি ফিল্ম। বাংলাতে বলছিল এতদিন যে বাংলা কোনো হাস্যকর সিনেমা খুব একটা ভালো হয় না, এখানে তাদের মুখে চাটি মেরে দিল এই ফিল্ম। ছিল কারণ শুভঙ্কর চট্টোপাধ্যায় ডাইরেকশনে এই ফিল্মটা তৈরি হয়েছে। তো শুভঙ্কর চট্টোপাধ্যায় এর আগে মিরাক্কেল করেছে এবং এর সবারই মাইন্ডে একটা সেট হয়ে গিয়েছিল যে এই সিনেমাটা কমেডি হবে। তবে এই কমেডিটা আমার এত ভালো লেগেছে, যেখানে কাউকে জোর করে হাসানো বা হাসাবার জন্যে বেশি করে পাঞ্চ লাইন ব্যবহার কোনোটাই করেনি, কারণ এটা হাসিটা অটোমেটিক ন্যাচারালভাবে তৈরি, একদম অথেন্টিক কমেডি ফিল্ম বলতে পারি। গ্রাম আছে, সুন্দরবনে যেতে যেতে পাটালি কুনের পুতুল খেলা, মানে এখানে একটা গ্রামের কথা বলা হয়েছে এবং পুতুল খেলাটা নিয়ে বোঝানো হয়েছে। তো আমি ভাবলাম হয়তো পুতুল খেলা নিয়ে সিনেমা, তো দেখি। কিন্তু আসল গল্পটা হচ্ছে যে সোহম, যেখানে মেন ক্যারেক্টার অভিনয় করছে সোহম মজুমদার, সে পেশায় পুতুল খেলে বেড়ায় বা পুতুল নাটক করে এবং প্রত্যেকটা গ্রামে যায় এবং সেই রোজগারে তাদের সংসার চলে কোনো রকম। এবং তার বাবার একটাই চিন্তা, মানে পরাণ বন্দ্যোপাধ্যায় যে চরিত্র অভিনয় করছে, তার বাবার একটা চিন্তা, তার পাটালিপুরে পুতুল খেলাটা, তারপর তার বাবা কোনো রকম চিন্তায় পড়ে যায় যে তাদের টালির বাড়ি, ভাঙা ফুটো টালির বাড়িটা কবে পাকা বাড়ি হবে এবং তারপরে যে কি হয় সেটা নিয়ে গল্প। এবং সে চায় যে বেশি রোজগার করে, ছেলেও চায় যে বেশি রোজগার করে বিয়ে করে লাইফটা সেটেল হয়ে যাবে এবং প্রত্যেকটা সমস্যার সমাধান হবে। এবার সমস্যাটা কিভাবে সমাধান হয়, এর পিছনে কি কি কারণ আছে, সেটা জানতে গেলে 2 ঘন্টা 30 মিনিটের মতন এই সিনেমাটা আপনি সিনেমা হলে গিয়ে দেখতে পারেন। যে জিনিসগুলো খুবই ভালো লেগেছে সেগুলো হচ্ছে যে সোহম মজুমদার যে অভিনয় করছেন, তার শাশুড়ি মা একজন ফুড ব্লগার। তো সে কি সুন্দর ওই মাটির উনুনে রান্না করছে এবং সেটা হাই গাইস করছে, সেই স্টাইলটা দেখে এমনিতে হাসি চলে আসছে। তো ব্লগারের যে একটা প্রভাব পড়েছে সমাজে, সেটা এই ফিল্মের মাধ্যমে বোঝা যাচ্ছে। তাছাড়া খুবই আশ্চর্য বিষয় যে পুতুল নাচটা আমাদের মানে হারিয়ে যাচ্ছে, তো এই সিনেমার মাধ্যমে সেটা তুলে ধরেছে। তো পুতুল নাচ আমি ছোটোবেলায় যখন ছোটো ছিলাম তখন খুব পুতুল নাচ দেখতাম। গ্রামে গঞ্জে হতো, যারা 1990 বা 90 সালে বা 80 সালে যাদের জন্ম, তারপর এই 2010 থেকে এটা কমে যায়, শিল্পটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সেটা একদিকে ভালো, তো এটার দিকে একটু নজর দিতে হবে। আমাদের বাংলার একটা শিল্প পুতুল নাচ, সেটা আস্তে আস্তে লুপ্ত হতে চলেছে প্রায়। তা যাই হোক, তো এই পুতুল নাচটার শিল্প থেকে রোজগার করে মানুষের যে সংসার চলে সেটা দেখানো হয়েছে। তারপর কিভাবে 3টে বিরোধী দলের থেকেও যে যে মানে সংসার এক থাকে সেটা দেখানো হয়েছে। পরাণ বন্দ্যোপাধ্যায় যে প্রেজেন্ট অফ মাইন্ড এই সিনেমাতে, সেটা দেখানো হয়েছে কিভাবে সে সংসারটাকে কন্ট্রোল করছে, যতই হোক বয়স্ক মানুষ। আরও যে পজিটিভ গুণগুলো দেখলাম, মীরের সাংবাদিকতা। এর আগে আমি খাস খবর দেখতাম যখন ছোটো ছিলাম, হ্যাঁ, মীর যে খাস খবর বলতো মিরাক্কেলের আগে, অনেকে হয়তো জানে না। তো খাস সাংবাদিকের কাজ করেছে মীর, এমনকি রেডিও জকি করেছে। তো সাংবাদিকের যে জিনিসটা, ওটা আমার খুব ফানি লেগেছে, অ্যাঙ্কারিংটা। এবং 3টে বিরোধী পার্টির দলের যে তর্ক বিতর্ক, হ্যাঁ, সেগুলো খুব মজাদার, খুব ভালো। আমি যে রেকমেন্ডেশন করব যে সবাই সিনেমা হলে এই সিনেমার যদি লেগে থাকে তো দেখুন, খুব ভালো সিনেমা, ফ্যামিলি কমেডি ফিল্ম, মানে সবাই সাথে হেসে খেলে এই সিনেমাটা দেখতে পারেন। যাদের মন খারাপ, যাদের মন ভালো থাকে না, তাদের জন্য এই ফিল্মটা পারফেক্ট। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব, অল বাটন প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।